হাদিসটি শুনুন, খুশিতে কান্না চলে আসবে। আল্লাহ পাক যে কত মহান। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে কে সব থেকে বড় পাপী? তখন আল্লাহ বলে, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে সব থেকে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম সেখানে বসে থাকলেন এবং দেখলেন যে একটি লোক একটি বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে সেই পথ অতিক্রম করছে। তখন মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এই হলো সব থেকে বড় পাপী। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান। আল্লাহ বলে, সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থানে চলে যাবে সে হলো সব থেকে বড় নেকি। হযরত মুসা আলাইহিস সালাম সূর্য ডুবার আগে থেকে সেখানে বসে রইলেন এবং দেখতে পেলেন যে সকালে ওই ব্যক্তি সেই বাচ্চা ছেলেটিকে কোলে করে নিয়ে সেখান থেকে ফিরে যাচ্ছে। তখন মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, একই ব্যক্তি কি করে মহাপাপী, আবার একই ব্যক্তি কি করে মহানেকি? তখন আল্লাহ বলেন, হে মুসা, সকালে যখন ওই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কোলে ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে কি বড় কোনো কিছু আছে? বাবা বলল, আছে, এ আকাশ। ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কোনো কিছু আছে? সে ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ, এ আকাশ থেকেও বড়। ছেলে বাবার এই উত্তর শুনে আবার জিজ্ঞাসা করলো, বাবা, তোমার পাপের থেকে বড় কিছু নেই? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক বড় হলো আল্লাহর রহমত। হে মুসা, ওই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতটাই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো আমার শাস্তির হাত থেকে আমার ক্ষমার হাত অনেক বড়। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে পিছনে গুণাসমা ক্ষমা করে দিয়ে আমাদের সামনের দিনগুলোকে সত্যপথে চলার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে অথবা সেই হাদিস অন্যের কাছে পৌঁছে দিয়েছে। আবু দাউদ 515 নম্বর হাদিস।